এবার আমরা দেখব কিভাবে পেন্সিল টুল ব্যবহার করা যায়। ব্রাশের পরেই রয়েছে আমাদের পেন্সিল। ব্রাশ এবং পেন্সিলের যে ডিসটেন্সটা রয়েছে, সাধারণ অবস্থায় আমরা জানি যে ব্রাশ অনেক মোটা রঙের কোনো পেইন্ট করতে ব্যবহার করি, আর পেন্সিল দিয়ে সাধারণত আমরা স্কেচ করতে পছন্দ করি। সেক্ষেত্রে আমরা পেন্সিল যখন সিলেক্ট করব, আমরা পেন্সিল এবং ব্রাশের ভিতরে যে পার্থক্যটা রয়েছে, পেন্সিলের যে সাইজ অনেক ছোট এবং ব্রাশের সাইজটি একটু বড়, এতটুকুই আমাদের পার্থক্য। ডিফল্ট অবস্থায় আর তেমন পার্থক্য এখানে নেই। অপাসিটি রয়েছে কিন্তু পেন্সিলের কোনো ফ্লিউ নেই, এবং এখানে রয়েছে অটো ইরেজ। যদি আমরা এখানে অটো ইরেজ সিলেক্ট করে আমরা এখান থেকে পেইন্ট করি, সেখানে আমরা কোনো রেজাল্ট পাবো না, কারণ ইরেজ করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারের এই অপশনটি এনেবল করা নেই। সাধারণ অবস্থায় আমরা পেন্সিল তেমন ব্যবহার করতে চাই না বা ব্যবহার করি না। পেন্সিলের ক্ষেত্রে আমরা অনেক ছোট পিক্সেলে পেইন্ট করতে হলে আমরা এখানে 6 অথবা 3 পিক্সেলে আমরা পেইন্ট করতে পারি, সেটা আমাদের পেন্সিল। এখানে অটোমেটিক প্রিসেটে আমরা যদি রাইট বাটন ক্লিক করি, রিসেট ওয়ার্ল্ড টুল, এবং আমরা দেখতে পাচ্ছি যে পেন্সিলটি অনেক চিকন। আমরা অনেক সময় ছোট ছোট স্কেচের ক্ষেত্রে আমরা পেন্সিল টুলটি ব্যবহার করে থাকি।